আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা ব্যাগকে কেমন আসুন? আশা করি আপনারা ব্যাগকেই ভালো আসুন। আপনাগো ব্যাগকের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে আপনি করে দেখামু পাঙ্গাস মাছ কাটা। আমার যেসব আফারা পাঙ্গাস মাছ কাটতে পারে না, আমার আজকের এই ভিডিওটা সেইসব আফাগো লাইগা। তো আফারা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আমি কিভাবে মাছটা কাটি, তাইলে কিন্তু মাছ কাটা আপনাগো লাইগা অনেক সহজ হইয়া যাইব। তো আমি কিন্তু প্রথমে মাছের কাঁটাটারে ফালাইয়া নিছি, তারপরে বই পাতা দিয়ে ভালো করে ঘষে মাছটাকে সাদা করে নেব। অনেকেই বলতে পারেন বহই পাতা কি? আসলে এটাকে আমাদের শ্বশুরবাড়ির এলাকায় বহই পাতা নামেই চিনে, আর আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এটাকে ডুঙ্গুরা পাতা নামে চিনি। এটা কিন্তু বাড়ির আশেপাশেই থাকে। এই পাতাটা দিয়ে পাঙ্গাস মাছের উপরে ঘষা দিলে মাছের যে কালো আবরণটা, ওই আবরণটা উঠে যায়, মাছটা সাদা হয়, দেখতে অনেক ভালো দেখায়। তো যাই হোক, আমি কিন্তু মাছের মাথাটাকে কেটে নিয়েছি। ভাই মাছটা ছোট দেখাচ্ছে, কিন্তু মাছটা ৪ কেজি ওজনের ছিল। কাটতে আমার খুবই কষ্ট হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু হার মানার পাত্রী নই, আমি কোনো কাজেই পিছিয়ে যাই না। তো মাছটাকে আমি ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি। তো লাস্টে আমি মাছের মাথাটাকে কাটতেছিলাম। ভাই মাথাটা এত পরিমাণে শক্ত ছিল, কাটতে গিয়ে মনে হচ্ছে আমি যেন আমার জীবনের যুদ্ধে নামছি। তো যাই হোক, অবশেষে আমি মাথাটাকেও কেটে নিয়েছি। তো ফাইনালি এই যে আমার মাছের পিসগুলো। তো মাছ কাটলেই তো হবে না, মাছটাকে রান্না করে খেতেই হবে। মাছটা অনেক টাটকা ছিল দেখে আমি লোভ সামলাতে পারলাম না, তাই সাথে সাথে আমি রান্না করতে চলে গেলাম। তো প্রথমে আমি মাছটাকে তেলে একটু ভালো করে ভেজে নিলাম। একটু কড়া ভাজাই দেবো, যেহেতু আমি মাছটাকে বোনা করব। তো এই যে আমি মাছটাকে ভেজে নিয়েছি, আর এখানে সব মশলা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানোর মধ্যে আমি মাছটাকে দিয়েছি, এবার মাছটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো আমার কিন্তু মাছ কষানো প্রায় হয়ে গেছে, রান্নাও কিন্তু শেষ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।